তো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে না ফার্স্টে রান্নাঘর ক্লিন করব। ক্লিন করার পরে ভেবেছিলাম আজকেও একটু অন্যরকমভাবে রান্নাঘরটা সাজিয়ে নেব, কিন্তু ভাবছি যে হবে না, ওরকমভাবে আমার সুবিধা হয় না, বরং অসুবিধাই হয়। তো সেই জন্য মিক্সি, কেটলি সব আমাকে এদিকেই রাখতে হবে। তোমরাও কি আমার মতো এরকম পাগলামি করো? পাগলামি না ভালো লাগা জানি না। মাঝে মাঝে কিচেনের জিনিসপত্রগুলো, কন্টেনার, মিক্সি সব কি তোমরা ওলটপালট করো? অন্যরকমভাবে সাজিয়ে নাও? তাহলে আমাকে কমেন্টে জানিও, আমারও ভালো লাগবে। টাইলসটা না খুব একটা নোংরা হয়নি, তাই চেপে চেপে ঘষে ঘষে পরিষ্কার করতে হচ্ছে না। তো দেখো, এবার এই সাইডটা পরিষ্কার করে নেবো। এই সাইডটাই সুইচ বোর্ড আছে, সুইচ বোর্ডের উপরে একটু একটু করে মুছে নেব। তো ভয় লাগে যদি কিছু হয়ে যায়, সেই জন্য। তোমরা সুইচ বোর্ডটা পরিষ্কার করো কিভাবে? লাইন অফ করে নিয়ে তারপর, নাকি আমার মতো লাইন থাকাকালীনই পরিষ্কার করো? কিচেনে না চিমনি লাগানোর কথা বলেছিল, তো আমি ভেবেছি চিমনি লাগাবো না। চিমনি লাগালে ওই বড় বক্স ভালো লাগে না, আর আমার কিচেনটা তো ছোট। তো ভাবছি যে কি চিমনি না লাগালেই মনে হয় ভালো লাগবে। তো সেই জন্য ডিসিশন নিয়েছি যে চিমনি এমনি লাগাবো না। প্রায় 1 বছর তো হতে চললো আমরা এই বাড়িতে চলে এসেছি, তো কোনো অসুবিধা হয়নি, কোথাও কোনো কালি টালি সেরকম পড়েনি। তো চিমনি আর তাহলে লাগাবো কি করতে? যখন তেল কালি পড়বে তখন দেখা যাবে চিমনি লাগাবো কি লাগাবো না। আসলে জায়গাটা ছোট, তো সেই জন্যই ভেবে রেখেছি যে চিমনি লাগাবো না। চিমনি লাগানোর আগে অনেকবার ভাবছি। তো বন্ধুরা, কার কার আছে আমার মতো ছোট কিচেন? তো তোমরাও কি কিচেনে চিমনি লাগাবো কি লাগাবো না এরকম ভেবেছিলে লাগানোর আগে, নাকি লাগানোর পরে সুবিধা হয়েছে, নাকি কোনটা অসুবিধা হয়েছে আমাকে কমেন্টে জানিও। তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে আমি টাইলস পরিষ্কার করার সময় সময় জানলাটাও মুছে নিই। রোজ জানলা মোছানোর আমার টাইম হয় না, তো সেই জন্য যেদিন কিচেন ক্লিন করি সেই দিনকে আমি উইন্ডোটা ক্লিন করে নিই। তো দেখো, রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেছে। বাসন আছে দুটো একটা, সেগুলো ধুয়ে তারপর আমি যাব সোফা গোছাতে, ফ্রিজ মুছতে। সোফার পেছনে এই জানলার গ্রিলটা না মুছতে হবে, আর চ্যানেলের জায়গাগুলোও ভালো করে পরিষ্কার করতে হবে। সেদিন দেখছিলাম বেশ ভালোই ধুলো পড়েছে, এদিকটাও মোছা হয় না। জানলার এই গ্রিলটা যেদিন মুছবো সেদিন আমাকে সোফা সরিয়ে তারপর পরিষ্কার করতে হবে। একবারে কাচের জানলা, তো কাচটাও মুছে নেব। বাড়ি তো করেছি, বাড়ির মেনটেনেন্সটা ঠিকঠাক হচ্ছে না, ফার্নিচারগুলো ঠিকঠাক মোছা হচ্ছে না রোজ। তো রোজই ভাবছি যে পরিষ্কার করবো, এটা পরিষ্কার করবো, ওটা পরিষ্কার করবো, কিন্তু টাইমে না পেরে উঠছি না। তো দেখো, এবার চলে এসেছি মেয়ের ঘরে। মেয়ের ঘরে সেরকম কাজ নেই, তবে খাটটা মোছা হয়নি, তো দুদিন খাটটাও মুছে নেবো একটু, আর এই বইটা গুছিয়ে রেখে বিছানাটা ঠিকঠাক করে নেবো। আজ আর ওই ঘরের ভিডিওটা ঠিকঠাকভাবে করতে পারলাম না, মানে করতেই পারলাম না। যে ভিডিও করতে যাবো, মুছবো, পরিষ্কার করবো, তো তখনই মেয়ে এসে বসে পড়েছে, আর হয়নি। তো সেই জন্য ভাবলাম মেয়ের ঘরে চলে যাই আর মেয়ের ঘরটাই গুছিয়ে নিই। তোমাদের সাথে তো আগের ভিডিওতে আগেও বলেছি যে এভাবে কাজ করতে আমার খুব ভালো লাগে। তোমাদের সাথে কথা বলে বলে বা তোমাদেরকে দেখিয়ে তারপর কাজ করতে ভীষণই মজা লাগে। তো সেই জন্য ভাবি যে আমি এভাবেই কাজ করব, এভাবে কাজ করতেই বেশি ভালো লাগছে। যখন মোছা হয়ে গেলে না ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে তারপর রাতের রুটি তরকারি কি আছে দেখে সেই বুঝে আমাকে রান্না করতে হবে। মেয়ের ঘরে খাটের তলায় না কিছু জিনিস রাখা আছে, যখন এই বাড়িতে চলে এসেছিলাম তখনই রেখেছিলাম, তো সেগুলো আর সরিয়ে অন্য কোথাও রাখা হয়নি। এখন ভাবছি যে ওগুলো সরিয়ে একদিন ভালোভাবে পরিষ্কার করে মুছে নেব। আজকে ডাইনিংটা একটু নোংরা হয়ে আছে,
মেয়ে কেক খেয়েছিল, কেকের প্যাকেটটা ফেলানো আছে। আর আমি সবজি কেটেছিলাম, সবজির একটা দুটো টুকরো, পেঁয়াজের একটা দুটো খোসা পড়ে আছে। তো নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো, তাহলে আমার ভিডিও পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো কাল চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, তাই আজকের জন্য টাটা।